হ্যালো, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু জলিস ট্রাভেল ডায়েরি। আজকে অনেক দিন পর আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের ডিসেম্বরে আমরা যখন আটলান্টাতে গিয়েছিলাম, তখন হচ্ছে জর্জিয়া অ্যাকোয়ারিয়ামে গিয়েছিলাম। সেই সময়কার ভিডিও। আমি খুবই অলস এডিটিং এবং ভিডিও করার ব্যাপারে অনেক ঘোরাঘুরি করা হয়, কিন্তু শেষ পর্যন্ত ভিডিও আপলোড আমি খুব কমই দিতে পারি। সো ভাবলাম যে না, এত সুন্দর একটা জায়গায় আমরা ঘুরেছি, এটা আপনাদের সাথে শেয়ার না করলে আসলে ঠিক হবে না। সো আমরা অ্যাকোয়ারিয়ামে ঢুকেছি। অ্যাকোয়ারিয়ামের টিকিটের প্রাইস ছিল $46 মতো পার পারসন। আমরা অনলাইনে কেটেছিলাম, সো আমাদের একটু কম পড়েছিল। টিকিটের প্রাইসটা আসলে এই জর্জিয়া অ্যাকোয়ারিয়ামে একটু ডিফারেন্ট হয়। অনলাইনে কাটলে একটু কম বেশি হয় ডিপেন্ডিং অন দ্য লাইক কোন সময় আমরা যাচ্ছি, উইকডেজ ওর উইকেন্ড অথবা কোনো হলিডে আছে কিনা তার উপর ভিত্তি করে। আমরা গিয়েছিলাম হচ্ছে ডিসেম্বরে, যে ক্রিসমাসের সময়টা, ওই সময়টাতে আমরা মেবি ডিসেম্বর 27-এ ঢুকেছিলাম। এটা হচ্ছে আমাদের বাকেট লিস্টে ছিল যে আমরা অ্যাকোয়ারিয়ামে যাব, আটলান্টা অ্যাকোয়ারিয়ামে। কারণ আদ্রিত হচ্ছে খুবই কিউরিয়াস ছিল এবং ওর বাবা বলেছিল যে তোমাকে আমরা নিয়ে যাব। সেই উপলক্ষে আমরা আজকে এসেছি। পার্কিংয়ের জন্য আমাদের আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছিল। আমরা যখন অ্যাকোয়ারিয়ামে ঢুকি তখন প্রায় 1 o'clock। সো আমরা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের যে পার্কিং ছিল ওইটা পাইনি। অ্যাকোয়ারিয়ামের পার্কিংয়ের জন্য আসলে আরও সকাল সকাল আসতে হবে। সো আমরা অ্যাকোয়ারিয়াম থেকে 5 থেকে 7 মিনিটের মতো হাঁটার দূরত্বে একটা জায়গায় পার্কিং করেছিলাম। পার্কিং নিয়েছিল $20 মতো। আর অ্যাকোয়ারিয়ামের যে পার্কিং ওইটাও $20, 20 or 12, $12। সো আমরা বাইরে পার্কিং করে এসেছি। আপনারা যদি আর্লি চলে আসতে পারেন তাহলে পার্কিং করে ফেলতে পারবেন অ্যাকোয়ারিয়ামের পার্কিং লটে। লেটস এক্সপ্লোর দিস বিউটিফুল অ্যাকোয়ারিয়াম। Do you see the up one? That's the biggest one. I think that's also a silver shark. No, that's a tiger shark. Tiger? Yeah, I was like, that's দেখো কি ধারালো, রাইট? Oh my God! আমরা 1টা থেকে স্টার্ট করেছিলাম অ্যাকোয়ারিয়ামটা এক্সপ্লোর করা। আমরা আসলে 7টা পর্যন্ত ছিলাম। মোটামুটি 3.5 থেকে 4.5 ঘন্টার মধ্যে অ্যাকোয়ারিয়ামটা পুরোটা ঘোরা হয়ে যায়। আমরা আসলে একটু স্লো ঘোরাঘুরি করেছি এবং 2-1টা প্লেসে আমরা রিপিট করেছি। আদ্রিতা তো ভালো লেগেছিল, ওই জায়গাটায় আমরা দেখা গেছে 2বার গিয়েছি। তার জন্য আমরা একটু টাইম লেগেছে। আর আমাদের প্ল্যানই ছিল যে আমরা একটু সময় নিয়ে ধীরে সুস্থে ঘুরবো। সো অ্যাকোয়ারিয়ামের একটা জিনিস, আপনারা যখন যাবেন অবশ্যই আগে থেকেই হচ্ছে ডলফিন শো আর সি লায়ন শোটা হচ্ছে বুকিং করে নেবেন। না হলে দেখা যায় যে যদি একটা নির্দিষ্ট পরিমাণ মানুষ হয়ে যায় তারপর আর হচ্ছে এই শোগুলো অ্যাভেলেবেল থাকে না ওই ডের জন্য। আসলে এত দূরে এসে এই শোগুলো না দেখতে পারলে একটু মিসই হয়ে যাবে, সত্যি কথা। আমরা হচ্ছে ডলফিন শো বুকিংটা পেয়েছিলাম 4টার সময়। সো আমরা তো সেটা দেখেছি, বাট সি লায়ন শোটা আমরা হচ্ছে পাইনি। এটা নিয়ে আমাদের একটু মন খারাপ ছিল, সত্যি কথা, যে আমরা দেখতে পারবো না। তো 5টার দিকে আমরা সি লায়ন শো যেখানে হয় ওই লাইনে যে দাঁড়ালাম এবং ওনাদেরকে বললাম যে আসলে আমাদের তো টিকিট নেই, আমরা পাইনি। তখন ওরা বলতেছিল যে অনেকে আসলে বুকিং দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত আসে নাই বা ওনাদের সিট ফাঁকা রয়ে গেছে। তো যাদের হচ্ছে টিকিট ছিল না তাদের একটা লাইন করে আমাদেরকে হচ্ছে সি লায়ন শোটা দেখতে দিয়েছিল ওনারা, যেটা খুবই একটা লাইক গুড থিং হয়েছে। কারণ এত দূরে এসে শোগুলো দেখতে না পারলে আসলে একদমই মিস হয়ে যেত। আমরা ডলফিন শো এবং সি লায়ন শো দুইটাই অনেক বেশি উপভোগ করেছি। আচ্ছা, আরেকটা ইনফরমেশন, আমি যে বারবার টিকিট বলছি, আসলে আমরা যে মেইন টিকিটটা কিনেছি লাইক $46 দিয়ে, সেই টিকিটের ভেতরেই হচ্ছে শোগুলা ইনক্লুডেড, ডলফিন শো আর সি লায়ন শো। যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট হচ্ছে ওদের একটা ঢোকার পরে সবচেয়ে বেটার ওদের একটা অ্যাপ আছে, ওই অ্যাপটা নামিয়ে নিলে তো অ্যাপটা দিয়ে হচ্ছে সাইন ইন করতে হবে বা কিউআর কোড দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে ফর ওই শো দুইটার জন্য। ওইটার জন্য আলাদা কোনো হচ্ছে টাকা দিতে হবে না। যাই হোক, আমরা হচ্ছে বেলুগা হুয়েল দেখতে চলে আসছি, যেটা হচ্ছে একমাত্র এই আটলান্টা অ্যাকোয়ারিয়ামেই আছে। এটা হচ্ছে অ্যাকোয়ারিয়ামের অন্যতম একটা মেইন আকর্ষণ বলা যায়।
আমরা অনেকটা সময় নিয়ে এই জায়গাটায় ছিলাম এবং বেলুগা হুইল দেখেছি। বডিটা খুব ফ্লেক্সিবল ওদের। বাবা দেখো হুইলটা বাবল করবে। Let's go see the next one. Let's go see the next one. Are you I'll ask you. আটলান্টাতে অবস্থিত এই জর্জিয়া অ্যাকোরিয়ামটা কিন্তু হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় অ্যাকোরিয়াম এবং এটা হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 6। এখানে হচ্ছে 11 মিলিয়নেরও বেশি গ্যালনস অফ ওয়াটার ইউজ করা হয় অ্যান্ড এখানে 100-এরও বেশি বিভিন্ন রকমের পশু পাখি আছে, যাদের মধ্যে অন্যতম হচ্ছে বেলুগা হুইল, যেটা আমি একটু আগে আপনাদের সাথে শেয়ার করেছি। এছাড়াও ওয়েল শার্ক, ম্যান্টা রেস অ্যান্ড ডলফিনস হচ্ছে এখানকার অন্যতম আকর্ষণ। আমরা এখন কিউট কিউট পেঙ্গুইন দেখতে চলে আসছি। আমার তো পেঙ্গুইন অলওয়েজ ভালো লাগে, এত কিউট ওরা। সেখানে আমরা বেশ অনেকটা সময় দাঁড়িয়ে থেকে পেঙ্গুইন দেখলাম। পেঙ্গুইনের সাথে ছবি তোলারও কিছু অপশন ছিল, কিন্তু এত ভিড় ছিল আজকে যে আমরা আর মানে ওয়েট করতে চাইনি। হাফ অ্যান আওয়ারের মতো ওয়েট করতে হতো। আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পেঙ্গুইনটা দেখে আমরা আবারও বেলুগা হুইল দেখতে আসছি। আজকে তো খুব দেখতে চাচ্ছিল তাই আসা। আর এখানকার এই এটা হচ্ছে লাইক ওরা সুন্দর করে ডেকোরেশন করে রেখেছিল জায়গাটাকে একটা সুন্দর ন্যাচারাল ভাব দেওয়ার জন্য। এখানে আমাদের খুব ভালো লাগছে। আমরা বেশ অনেকটা সময় দাঁড়িয়ে থেকে এখানে দেখছিলাম। সো আটলান্টা অ্যাকোরিয়ামের অন্যতম ওদের হচ্ছে এক্সিবিটগুলা বিভিন্ন ভাগে ভাগ করা, তো তার মধ্যে অন্যতম হচ্ছে ওশান ভয়েজার। এটা আমাদের খুবই ভালো লাগছে, যেখানে হচ্ছে ওয়েল শার্ক আছে। ডোন্ট মিস ইট। হচ্ছে যে লাইক প্রথম দিকে এখানে দেখে ফেলা ভালো, পরের দিকে অনেক সময় ডার্ক হয়ে গেলে অ্যানিমালগুলো যদি স্লিপ করে তখন অনেককে দেখা যায় না। বাট এটা হচ্ছে অন্যতম আকর্ষণ ছিল। আর আদ্রিতর জন্য অন্যতম আকর্ষণ ছিল হচ্ছে এখানে বাচ্চারা ড্র করছিল এবং সেই ওরা যে ড্র করছিল শার্ক বা বিভিন্ন ফিশগুলা, সেগুলো আবার হচ্ছে ওয়ালে দেখাচ্ছিল, যেটাতে তারা খুব এনজয় করেছে। আমরা আসলে এনজয় করেছি। আদ্রিতর নাম লেখা আসবে, শার্ক বা বিভিন্ন হচ্ছে ফিশের মধ্যে নাম লেখা থাকছিল বাচ্চারা খুব এনজয় করেছে। এখানে আমাদের আই থিঙ্ক 45 মিনিট স্পেন্ড করতে হয়েছে ফর আদ্রিত। ও খুবই এনজয় করেছে। আর এখানে যে ফিশগুলো আছে ওই ফিশগুলো হচ্ছে হাত দিয়ে ধরে ওদেরকে পেট করা যাবে, এর জন্য বাচ্চারা এই জায়গাটায় টাইম স্পেন্ড করতে খুব পছন্দ করছিল। যেহেতু ওর জন্য স্পেশালি আসা, আমরা এই জায়গাটা বেশ অনেকটা সময় কাটিয়েছি। এই যে বাবা, এই যে মাম্মা, এই যে come stand there, I'm going to take a picture. Stand. ঘুরবে
Nemo's best friend over there. With the yellow tail and dark blue. Maybe. Yeah, that is what he looks like. Dynama. Where is Nemo? Where are you, Nemo? Oh my God, Abdi, the look. দেখো Abdi, কত বড় এটা আসতেছে। ওটা তুমি দেখো না, আপনি তো আমি তো ওলা কথা বলতেছি the whale shark. Oh my No, God. that is not a whale. ওটা কি? ওটা এত বড় স্টার Stingray. বাবা। স্টিং ফিশ গুলো না? Big stingray, right? কি নাম? কি নাম? Stingray. স্টিংরে, রাইট। Look at another one. Bangladesh কোথায়? এখন আমরা হচ্ছে ডলফিন শো দেখতে চলে এসেছি। ডলফিন শো দেখার জন্য মানে বসার জন্য ওদের যে একদম প্রথম দিকের যে কয়েকটা রো 7 to 10 রো, ওখানে বসলে হচ্ছে টোটালি ওয়েট হয়ে যেতে হবে, ভিজে যেতে হবে। তো ওরা ওখানে বলে দিয়েছিল যে যারা ভিজতে চান না তারা ওপরের দিকে বা মিডিল রোতে বা একদম লাস্টের দিকে বসার জন্য। সো যেহেতু উইন্টার ছিল, আমাদের আসলে ভেজার কোনো ইচ্ছা ছিল না। আমরা হচ্ছে মাঝে সারিতে বসেছি। একদম সামনের দিকে যারা বসেছিল অলমোস্ট সবাই ভিজে একদম শেষ হয়ে গেছে। ডলফিন শোটা খুবই সুন্দর, খুবই সুন্দর। ইট ওয়াজ অ্যাবাউট লাইক 40 মিনিটসের মতো, এবং আমরা পুরাটা সময় খুবই এনজয় করেছি। আমার চ্যানেলে এই ডলফিন শোরই আলাদা করে একটা ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে ওইটাও দেখে আসতে পারেন। এখানে এই লং ভিডিওতে আসলে আমি শুধু কিছু স্পেসিফিক মোমেন্ট শেয়ার করেছি ডলফিন শোর, যেহেতু অনেকটা সময় নিয়ে ডলফিন শোটা চলেছিল। সব কিছু আসলে এই অ্যাকুরিয়ামে ভিডিওতে শেয়ার করতে গেলে অনেক লং ভিডিও হয়ে যাবে। তো আপনারা শুধু ডলফিন শোটা দেখতে চাইলে আমার আরেকটা ভিডিও আছে, সেটা আপনারা দেখে আসতে পারেন। অ্যালিগেটর এখানে 3-4টা অ্যালিগেটর ছিল, সবাই রেস্টে নিচ্ছিল, মোস্টলি তেমন মুভমেন্ট করছিল না। I wish I had this fish. আমি বাবা শিওর না যেটা অ্যালাউ করবে। They're like babies, right? And when they get big, they're like that. বাবা
এখানকার প্রত্যেকটা এক্সিবিটি আসলে ডিফারেন্ট, লাইক সবগুলো আমার ভালো লেগেছে সত্যি কথা। কোল্ড ওয়াটার কোয়েস্ট, ওশান ভয়েজার তো অন্যতম, এছাড়াও ট্রপিক্যাল ড্রাইভার, এছাড়াও যেটা ছিল শার্কেরটা তো সবসময়ই হচ্ছে যে জনপ্রিয়। রিভার স্কাউটটা ভালো লেগেছে। আর এছাড়াও অ্যাকুরিয়ামের এদিকে যেহেতু ক্রিসমাসের সময় চলছে, পুরাটা অ্যাকুরিয়ামের চারপাশে অনেক বেশি হচ্ছে যে লাইটিং করা ছিল। রিভার স্কাউটের ভিতরে বিভিন্ন নদীর মাছ হচ্ছে যে ছিল, সেগুলো দেখতে, আমার ছোট ছোট ফিশগুলোকে দেখতে সবসময় খুব ভালো লাগে। এখানে একটা লিজার্ড ঘুমাচ্ছে, আমি জানি না নামটাকে, এটা হচ্ছে ঘুমাচ্ছিল, আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি। আমরা আবার এই সেকশনটাতে আমরা সেকেন্ড টাইম আসলাম হচ্ছে ওশান ভয়েজারে। হচ্ছে ভাবছিলাম যে কিছু ছবি টবি তুলবো, কিন্তু এত ভিড় ছিল, মানে যখন আসলে হলিডে সিজনে কোথাও বেড়াতে গেলে খুব রাশ হয়ে যায়, প্রচণ্ড ভিড় ছিল। যাই হোক, তারপর আমরা পুরাটা অ্যাকোরিয়াম অনেক অনেক মজা করে ঘুরেছি, অনেক টাইম স্পেন্ড করেছি, খুবই ভালো একটা সময় কেটেছে আমাদের এখানে। এটা হচ্ছে পাইপ ফিশ। এই বড় বড় পাইপগুলোর ভেতরে ফিশগুলো হচ্ছে হাইড করে থাকছিল, আবার মাঝে মাঝে বের হয়ে আসছিল। আমি ঠিক জানি না যে এই পাইপ ফিশের অন্য কোনো নাম আছে কিনা, কিন্তু কি চমৎকার ওরা, মানে একটু পরপর পাইপের ভেতর থেকে বের হয়ে মুখ হা করছিল, আবার ঢুকে যাচ্ছিল, অনেকটা ক্যামোফ্লেজ হয়েছিল। প্রথমে তো আমি বুঝতেই পারি নাই, তারপর দেখি যে এখানে এটা হচ্ছে, এই ফিশটা হচ্ছে ঢুকে যাচ্ছে আবার পাইপের ভেতরে। কি সুন্দর না, প্রত্যেকটা মোমেন্টে আসলে খুব এনজয়েবল ছিল, এত কিছু দেখেছি, খুবই 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 সুন্দর। তা আমি হচ্ছে যে সি লায়ন শোটা দেখেছিলাম আমরা, 20 মিনিটসের মতো ছিল, ওইটা হচ্ছে আমি ভিডিও করতে পারিনি, কারণ ভিডিও হচ্ছে সেখানে অ্যালাউড না, বাট সি লায়ন শোটা খুবই সুন্দর ছিল। আমরা হচ্ছে যখন নিউ ইয়র্কে থাকতাম, ব্রঙ্কস জুতে হচ্ছে সি লায়ন শোটা প্রায় দেখা হতো। আমার ব্রঙ্কস জুর যে ভিডিওগুলো আছে সেখানে সি লায়ন শোর ভিডিও আছে। জেলিফিশ দেখেছি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে, এত মেসমারাইজিং, আমার হচ্ছে মানে এখান থেকে মুভ করতে ইচ্ছা করছিল না। আমরা অনেকটা সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে জেলিফিশের এই মুভমেন্টগুলো দেখছিলাম, চমৎকারভাবে ওরা মুভ করছে। আর এত বড় বড় ওদের হচ্ছে সুতোর মতো যেই লেজগুলো বের হয়ে আছে, এগুলো কিন্তু একটু আমাদের মনে হচ্ছিল আর এটা তো একটার সাথে একটা প্যাঁচায় যাচ্ছে, এটা কীভাবে মুভ করবে, বাট কি সুন্দর করে করে হচ্ছে মুভ করতেছিল, সুন্দর, খুবই সুন্দর। আর জর্জিয়া অ্যাকোরিয়ামটা আসলে বাকেট লিস্টে থাকার মতো একটা প্লেস, আপনারা সুযোগ পেলে ঘুরে আসতে পারেন, খুবই চমৎকার। একটা দিন স্পেন্ড করলেই, অথবা 4 থেকে 5 আওয়ার স্পেন্ড করলেই চমৎকার ঘোরা হয়ে যাবে। আমরা এখানে গেছি, আর এর পাশে আছে কোকাকোলা। অনেকে কোকাকোলাতেও হচ্ছে দুইটা জিনিস একসাথে প্ল্যান করলে একদিনে ঘুরে ফেলা যাবে। আমাদের আসলে শুধু অ্যাকোরিয়ামে প্ল্যান ছিল, আমরা হচ্ছে কোকাকোলাতে যাইনি, বাইরে থেকে ওদের কিছু
ছবি ছিল, লাইক বাইরে থেকে যতটুকু দেখা যায় ওদের ডেকোরেশন দেখেছি, পিকচার আমরা নিয়েছি, এই পর্যন্তই। সো আমরা মোটামুটি ঘুরে ফেলেছি, এখন হচ্ছে আমাদের বের হয়ে যাওয়ার সময় চলে এসেছে। আমরা এখন একটু এদের যে গিফট শপ আছে, গিফট শপ থেকে কিছু কেনাকাটা করলাম। আমি কিছু ম্যাগনেট নিলাম, শার্ক ম্যাগনেট। এছাড়া আদ্রিত হচ্ছে যে একটা শার্কি নিয়েছে, একটা শার্ক নিয়েছে, স্প্লাশ টয় নিয়ে আমরা হচ্ছে বের হয়ে আসলাম। হোপফুলি আজকে ভিডিওটা ভালো লেগেছে। আমরা অনেক সময় ঘুরেছি, বাট সংক্ষেপে হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করার ট্রাই করেছি। বাই।